সকল আয়োজন সম্পন্ন। যাওয়ার দিনক্ষণ ঠিক। বাবু ভাইয়ের নিমন্ত্রণে কিশোরগঞ্জ অষ্টগ্রাম। ঢাকা থেকে রওনা হতেই বিকেল। বাজেতপুর থেকে অষ্টগ্রাম প্রায় 1.5 ঘন্টার হাওড় পাড়ি দিতে হবে। আবার রাতে বোট চলাচল বন্ধ থাকে। 2 গাড়ি নিয়ে আমরা যখন ঘাটে পৌঁছলাম তখন রাত 9টা। দ্রুত নৌকায় চেপে বসলাম সবাই। শুরু হলো আমাদের ঐতিহাসিক অষ্টগ্রাম মিশন। প্রকাশদার গানের মূর্ছনা ছড়িয়ে পড়ল হাওড়ের নিস্তব্ধতায়। পৌঁছলাম অষ্টগ্রাম। অটো নিয়ে সোজা বাবু ভাইয়ের উপজেলা কার্যালয়। বাবু ভাই আমাদের উষ্ণ অভিবাদন জানিয়ে নিয়ে চললেন তার বাড়িতে। অন্ধকারে অটো থেকে নেমেই দেখলাম বিশাল এক বটগাছের নিচে তার পূর্বপুরুষের মাজার। বুঝলাম তিনি এই পীরের বংশধর। তারপর দেখলাম বাবু ভাইয়ের শ্রদ্ধেয় পিতার মাজার শরীফ। এ নিয়ে বিস্তারিত বলবো। পৌঁছতেই প্রায় 11:30। সবাই ফ্রেশ হয়ে গেলাম তাদের খাবার টেবিলে। এটা হলো রুই মাছের ফ্রাই, এটা হলো বাইম মাছ, এটা হলো আবার চিংড়ি। রাজকীয় এক ডিনার শেষ করলাম সবাই। এরপর শুরু হলো প্রকাশ ম্যাজিক। গান গান আর গান। ঘর ছেড়ে আমরা সবাই এসে বসলাম দিঘির বিশাল ঘাটে। এভাবেই মধ্যরাত। শেষ রাতে সবাই রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সকালের ব্রেকফাস্ট শেষে দিনের আলোয় ভাইদের হাবিলি বাড়ির অংশবিশেষ ঘুরে দেখলাম আমরা। এরই মধ্যে সাগর ভাই ঢাকা থেকে রওনা হয়েছে তার এক বন্ধুকে নিয়ে। বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের অংশ বাবু ভাইদের পরিবার। আসুন এবার আমরা জেনে নিই অষ্টগ্রাম হাবিলি বাড়ির ইতিহাস আর ঐতিহ্যের সংক্ষিপ্তাংশ। বাড়িতে প্রবেশ করতেই এই বিল্ডিংটিতে বাবু ভাইয়ের বড় বাবার মাজার শরীফ। তিনি ছিলেন হজরত শাহজালাল মুজাররাদ ইয়ামুনি রহমতুল্লাহের প্রধান সহচর। ইমাম হোসেন বংশীয় হজরত নাসিরউদ্দিন সিপাহসালা রহমতুল্লাহের ছেলে। সুবিখ্যাত আউলিয়া হজরত শাহ করিম আল হোসাইনি ওরফে সৈয়দ আলাইমিয়া আউলিয়ার মাজার শরীফ। তিনি জন্মগ্রহণ করেন 1214 বঙ্গাব্দে। 18 বৈশাখ 1309 বঙ্গাব্দে তিনি পরলোক গমন করেন। আউলিয়ার মূল বাণী, ত্যাগের ভেতরে খোদা মিলে, ভোগের ভেতর নয়। হজরত শাহ করিম আল হোসাইনি ওরফে সৈয়দ আলাইমিয়া রহমতুল্লাহের 32তম বংশধর পীর হজরত মাওলানা সৈয়দ কুতুবউদ্দিন আহমেদ আল হোসাইনি চিশতি রহমতুল্লাহের মাজার শরীফ। তিনি আমাদের বাবু ভাইয়ের বাবা। তিনি ছিলেন একাধারে লেখক ও গবেষক। তার লেখা ইসলামিক বই এবং গান আজও মানুষের মুখে মুখে। 1932 সালের 4 এপ্রিল বাংলা 1432 খ্রিস্টাব্দে ইহলোক ত্যাগ করেন তিনি। দুপুরের খাবার শেষে আমরা সবাই অপেক্ষায় সাগর ভাইয়ের। উনি আসতে আসতে প্রায় বিকেল হয়ে যাবে, তাই আমরা কজন বেরিয়ে পড়লাম অষ্টগ্রাম মিঠামইন সড়ক দেখতে। আমরা দুটো অটো নিলাম। অটো সামনে এগোতেই দেখলাম মোগল নির্মিত একটি মসজিদ। 17 শতাব্দীর প্রথম দিকে এই মসজিদটি নির্মিত বলে ধারণা করা হয়।
বিখ্যাত দরবেশ কুতুব শাহর নামানুসারে এই মসজিদটির নামকরণ করা হয়। মসজিদের পাশেই সমাহিত করা হয় তাকে। সেখানে আর বেশি সময় না থেকে রওনা হলাম আমাদের মূল টার্গেটে। এটা 0 পয়েন্ট না? এই রাস্তাটা অনেক দেখেছি টিভি, সোশ্যাল মিডিয়ায়, কিন্তু সামনাসামনি দারুণ সুন্দর। আলপনাগুলো ফিকে হয়েছে ঠিক, কিন্তু দুপাশের বিশালতায় আপনি নিজেকে হারাতে বাধ্য। চারিদিকের মুগ্ধতায় এক অন্যরকম ভালো লাগা ভর করল। সেখানেও প্রকাশদার সুরের মূর্ছনা। রাস্তার পাশে দাঁড়িয়ে দাদা গান ধরার সাথে সাথে চলতি মানুষজন অটো থামিয়ে কেউ বাইক থেকে নেমে দাদার গান শুনছিলেন। ওদিকে সাগর ভাই এসে পৌঁছেছেন। তারা বোট নিয়ে অলরেডি চলে গেছেন ওয়াচ টাওয়ারে। তখন সন্ধ্যা। আমাদের নিতে বোট পাঠানো হলো। বোট যখন চলছে তখন এমন দৃশ্য আশা করিনি। স্বর্গীয় দৃশ্য। চাঁদের আলোয় ঢেউ খাচ্ছে হাওরের বিশালতা। আমরা ছিলাম 10-12 জন হাওরের মাঝে, বাবু ভাইয়ের বানানো ওয়াচ টাওয়ারে। চারিদিকে বিস্তীর্ণ হাওরের জলরাশি, বিশাল আকাশ আর মায়াবী রাতের রূপালী চাঁদ। জোছনার আলো যখন হাওরের ঢেউ খেলা পানিতে নাচছে, আমরা সকলেই তখন হারিয়েছি অন্য এক জগতে। বাতাসার ঢেউয়ের মেলবন্ধন, তার সাথে প্রকাশদার গানের সুরে সবাই যখন দিশেহারা, তখনই সাগর ভাই শর্টস পরে প্রথমে নেমে পড়লেন হাওরের পানিতে জোছনা স্নানে। একে একে সবাই তার পথ ধরল। এমন হাওর ভ্রমণ বা এরকম পরিবেশ আমার এই জীবনে আমি পাইনি, আর আসবে কিনা সেটা বলাও মুশকিল। সবকিছু মিলে আমরা ভাসছিলাম অদ্ভুত এক আবেশে। ভোরে আর কিছু দেখা হলো না। নাস্তার পর্ব শেষ করে রওনা হলাম ঢাকার উদ্দেশ্যে। স্পিডবোটের উদ্দেশ্য বাজিতপুর ঘাট। হাওরের শেষ সৌন্দর্য উপভোগ করছি শেষবারের জন্য। দারুণ এক ট্রিপ সম্পন্ন করলাম। এমন একটি দারুণ ট্রিটের জন্য ধন্যবাদ না দিলেই নয়। বাবু ভাইকে অশেষ কৃতজ্ঞতা।